খবর নিবে। দুনিয়াতে একজন বিপদে পড়লে আরেকজনের খবর নেয়, সে কি অবস্থায় আছে তার খবর নেই, তাকে কতটা সাহায্য করার দরকার খবর নেই। কিন্তু সেই ময়দানে কেউ কারো খবরও নিবে না, প্রত্যেকেই তার অস্থিরতা নিয়ে পেরেশান থাকবে। সাধারণ মানুষ তো অস্থিরতায় পেরেশানে থাকবেই, এমনকি আম্বিয়া কেরাম পর্যন্ত, নবীগণ পর্যন্ত অস্থির থাকবেন, পেরেশানে থাকবেন। সমস্ত আম্বিয়া কেরাম সেই দিন নফসি নফসি বলতে থাকবেন, সমস্ত আম্বিয়া কেরাম নফসি নফসি বলবেন। শুধুমাত্র আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু উম্মতি উম্মতি বলবেন, আর সবাই সেই দিন নফসি নফসি বলবে। আল্লাহ তাআলা বলেন সেই দিনের কথা স্মরণ করো। সেই দিন দুনিয়ার জীবনে আমরা কি করলাম না করলাম, আমাদের আমলের মাধ্যমে আমাদের ফয়সালা হবে। কার কত বড় এমপির সাথে, মন্ত্রীর সাথে কতটা সম্পর্ক আছে তার কোনো দাম থাকবে না, কোনো মর্যাদা থাকবে না। কার বংশীয় মর্যাদা কতটা, এর কোনো মর্যাদা থাকবে না। একমাত্র সেই দিন বাঁচার রাস্তা থাকবে আমার ঈমান আর আমার আমল। মুসলমান আমরা যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর বিশ্বাস রাখি, আমরা যারা বিশ্বাস করি জীবনের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিতে হবে, আমাদের চিন্তা করা দরকার, ফিকির করা দরকার যে আমলের মাধ্যমে কিয়ামতের দিন একমাত্র আমার ফয়সালা হবে মুক্তি কিংবা ধ্বংস। সে আমলের ব্যাপারে আমরা কতটা যত্ন নিচ্ছি, সে আমলের ব্যাপারে আমাদের কতটা হিসাব আছে। দৈনন্দিন আমাদের হিসাব, কার কোন বড় মানুষের সাথে সম্পর্ক আছে এটা নিয়ে আমরা অস্থির, কার কেমনি কোন দলের সাথে আমার সম্পর্ক করা যায়, কোন এমপির সাথে সম্পর্ক বাড়ানো যায়, মন্ত্রীর সাথে সম্পর্ক বাড়ানো যায়, এটা নিয়ে আমাদের সব অস্থিরতা, সব পেরেশানি, সব কলা কৌশল, এগুলা কোনো কাজে আসবে না। যদি ঈমান আর আমলের মজবুতি না থাকে তাহলে সেই দিন কোনো কিছু দেখায় কোনো লাভ হবে না। মুসলমান দুনিয়ার মানুষ আজকে যে সম্পর্ক আর নিসবত আর বংশের বিষয় লক্ষ্য করে, এই দুনিয়ার মানুষের জন্য কঠিন একটা দৃষ্টান্ত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব। রাসূলের আপন চাচা ছিলেন আবু লাহাব। আবু লাহাবের বংশীয় যে মর্যাদা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষের, আমাদের কোন দেশের কোন মানুষের বংশীয় মর্যাদা কিংবা সম্পর্কের মর্যাদা এতটা হতে পারে। আবু লাহাবের সম্পর্কের মর্যাদা কতটা, সে আল্লাহ রাসূলের আপন চাচা। তাহলে এই দিক থেকে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন তার ভাতিজা। আবার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের শুধু সরদার না, শুধু কুরাইশ বংশের সন্তান না, কুরাইশ বংশের সরদার ছিল আবু লাহাব। কিন্তু আবু লাহাবের ঈমান ছিল না, রাসূলের তরিকা মতো জীবনের পরিচালনা ছিল না, আমল ছিল না। তো আল্লাহ তাআলা আবু লাহাব সম্পর্কে কি বললেন কোরআনে কারীমের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়ার পরে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের কোনো সহায় সম্পদ, বংশীয় মর্যাদা, কোনো উপার্জন, সন্তান সন্ততি, কোনো কিছু তার কোনো কাজে আসে নাই, সে ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হয়েছে? কারণ ঈমান নিয়ে আল্লাহর দরবারে সে হাজির হতে পারে নাই, রাসূলের তরিকা মেনে তার জীবন পরিচালনা করে নাই, এজন্য তার সব দুলিশাত। মুসলমান আমরা যেহেতু কোরআনে বিশ্বাস করি, হাদিসে বিশ্বাস করি, আমাদের বিশ্বাস এই জীবন আমাদের আসল জীবন না, আসল জীবন আমাদের সামনে রয়েছে পরকালের জীবন। ওই পরকালের জীবনে আমাদের একমাত্র ঈমান আর আমল নিয়ে সামনে আগাতে হবে, আর কোনো কিছু কোনো কাজে আসবে না।
অথচ দৈনন্দিন আমরা যদি 100টা বিষয়ে চিন্তা করি, তাহলে 99টা বিষয় আমাদের দুনিয়ার ফিকির, দুনিয়ার চিন্তা, দুনিয়ার সম্পর্কের চিন্তা। একটাবারও আমরা পরকালে কি নিয়ে আমরা পার হব সেই চিন্তা আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? সেই চিন্তা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিংহায় ফুৎকার দিয়ে আবার কবর থেকে যখন তোমাকে উঠাইয়া আল্লাহ দরবারে তোমাকে উপস্থিত করা হবে, আল্লাহ দরবারে ময়দানে মাশরে যখন আমরা হাজির হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি স্মরণ রাখো, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সেই দিন তোমার কোন সম্পর্ক, তোমার কোন নিসবত, কোনো কিছু কোনো কাজে আসবে না। কেউ তোমার কথা জিজ্ঞাসা করবে না। সেই দিন তোমার আমল দিয়ে আর ঈমান দিয়ে তুমি পার পেতে হবে, মুক্তি পেতে হবে। তো ঈমান আর আমল দিয়ে যে আমরা মুক্তি পাবো, সেটা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, তোমার ভিতরে যদি ঈমান থাকে, দ্বিতীয় পর্যায়ে তোমার আমলকে কিয়ামতের দিন পাল্লায় উঠানো হবে, মাপা হবে। এমনিতে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিবেন না যে তুমি জান্নাতে চলে যাও, তুমি জাহান্নামে চলে যাও, এমন হবে না। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার ইনসাফের পাল্লা দাঁড় করাবেন। সেখানে আমাদের জীবনের প্রত্যেকটা আমলকে উঠানো হবে। ছোট আমল, বড় আমল, দেখাই আমল করি আর না দেখাই আমল করি, সব সেখানে উঠানো হবে। আমরা জবান দিয়া যেই কথা বলি সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়া সেখানে সূরত দিবেন আর সেই পাল্লায় উঠাবেন। পাল্লায় উঠানোর পরে নেক আমলের পাল্লা একটা থাকবে, এখানে নেক আমল উঠাবেন। বদ আমলের পাল্লা একদিকে থাকবে, বদ আমল উঠাবেন। এরপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু। সেই দিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। পাল্লা ভারী হলে কি হয় তার আমরা আমাদের জানাই আছে। যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, সেই দিন যাদের নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ও আমার বান্দা বান্দি শুনিয়ে রাখো, তারাই সেই দিন সফল কাম হবে, তারাই সেই দিন কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সেই দিন তারা সফল কাম হবে, কামিয়াব হবে, এর মানেটা কি? মুসলমান, সফল কাম আর কামিয়াব কাকে বলে? কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দি শুনিয়া রাখো, তোমরা দুনিয়াতে যেটাকে সফলতা মনে করো, এই কিচ্ছু সফলতা না। সফলতা হলো কিয়ামতের দিন আমার সামনে দাঁড়িয়ে যখন হিসাব নিকাশ হবে, ওই হিসাব নিকাশের পরে তোমরা যদি কঠিন শাস্তি, অনন্ত শাস্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাও, আর যদি জান্নাতে প্রবেশের অধিকার লাভ করো, তাহলেই তোমরা চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। সেটাই সফলতা। এর আগ পর্যন্ত যা আছে এই কিচ্ছু সফলতা না। এই সবগুলা হচ্ছে আমাদের জন্য একটা আইওয়াস, একটা প্রতারণা, একটা ধোঁকা। আসল সফলতা, চূড়ান্ত সফলতা কিয়ামতের দিন নির্ধারিত হবে। অনন্ত জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনে যারা সুখী হয়ে যাবে তারাই সফল। আর সেই সুখ বলতে কোন সুখ? মুফাসসিরিনে কুরআন ব্যাখ্যা করে বলেন, আল্লাহ তাআলা এমন এক সফলতার কথা আমাদেরকে বলতেছেন। চূড়ান্ত সফলতা, যেই সফলতাকে বলা হয়, এটা হচ্ছে এমন এক সফলতা যেখানে তোমার কল্যাণ আর বালাই, সুখ স্বাচ্ছন্দ্য অর্জিত হওয়ার পরে এটা আর কখনো নিঃশেষ হওয়ার সম্ভাবনা থাকে না।
আর কোনো দুঃখ বেদনা স্পর্শ করার সম্ভাবনা থাকে না, এমন এক স্থানে পৌঁছে যাওয়া, এমন একটা জীবন অর্জন করা, সেটাই চূড়ান্ত সফলতা। আর সেটা একমাত্র অর্জিত হবে জান্নাতে যাওয়ার পরে। সুবহানাল্লাহ। এ কারণে দুনিয়ার জীবন মানুষের জন্য চূড়ান্ত সফলতার ঠিকানা না। দুনিয়াতে মানুষ যা চায় না সেটাও তাকে স্পর্শ করে, মানুষ যেটা পছন্দ করে না সেটাও তাকে বরণ করতে হয়। মানুষ দুনিয়ার জীবনে যেটা চায় সেটা পায় না। দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় সারাটা জীবন সে যাতে সুস্থ থাকে, সবল থাকে, আনন্দে থাকে, কিন্তু কোনো মানুষের পক্ষে এটা অর্জন করা সম্ভব হয় না। দুনিয়ার কোনো মানুষ চায় না যে আমার মৃত্যু এসে যাও, এই দুনিয়ার আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে আমি চলে যাই, না চাইলেও এটা তাকে স্পর্শ করে। সুতরাং দুনিয়া মানুষের জন্য চূড়ান্ত সফলতার ঠিকানা না, স্থান না। চূড়ান্ত সফলতার স্থান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যে বলতেছেন আমলের পাল্লা, নেক আমলের পাল্লা ভারী হয়ে গেলে সে সফল হবে, এর মানে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। আল্লাহ তাআলা বলেন সেই দিন যাদের নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ওই লোকই সফল হবে, তারা জান্নাতে হবে, তারাই জান্নাতে যাবে। ও মুসলমান, প্রত্যেকটা দিন আমরা যে আমল করি, আমরা মুমিন মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস আছে, আমাদের বিশ্বাস আছে ওইগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হবে। তো আমাদের প্রত্যেক দিনের আমলের হিসাব মেলানো দরকার। আমার সেই আমলটা মিজানের পাল্লাকে ভারী করবে না হালকা করে দিবে, হিসাব মেলানো দরকার আছে কিনা? হিসাব মেলানো দরকার আছে। নবীজি বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ও মুমিন মুসলমান, আমার উম্মত, আল্লাহর দরবারে তোমার হিসাবটা আসার আগে তুমি তোমার নিজের হিসাবটা নিজে মিলাও। প্রতিদিন আমরা যত কাজ করি, আমরা যদি আমরা হিসাব মিলাই, তাহলে আমরা দেখবো 1000 কাজের মধ্যে 999টা কাজ এমন যেই কাজ আমার বদির পাল্লাকে ভারী করবে, নেকির পাল্লাকে ভারী করবে না। তো আমরা আমাদের হিসাব মিলাইলে দেখবো আমাদের হিসাব মতোই আমরা ধরা খেয়ে গেছি, আমাদের হিসাব মতোই আমরা জাহান্নামের পথে হাঁটতেছি। ও মুসলমান, প্রতিদিন আমরা আমাদের আমলের মাধ্যমে জাহান্নামের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এরপরে মুসলমান গর্ব করে বলে আমরা কথা বলি, এমন ভাবে ধর্ম করে আমরা চলি, এমন ভাবে আমাদের চলাফেরা মনে হয় যেন জান্নাত আমাদের নিশ্চিত হয়ে গেছে। মুসলমান, এজন্য এই যে নেক আমলের একটা স্থান, জিকরুল্লাহর মজলিস, এইগুলা আমাদের জন্য বড় বরকতময়, এইগুলা আমাদের জন্য বড় মুবারক, এইগুলার কদর করা দরকার। সামান্য সময় হলেও এখানে বসা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, তার জিকির করা, তার দ্বীনের আলোচনা করা, শোনা, এটা অনেক বরকতময়। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অনেক ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে কিয়ামতের দিন তার নেকির পাল্লাকে আল্লাহ তাআলা ভারী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে সেইভাবে সুন্দর করার সাজানোর তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দয়া করে আমাদেরকে ফালাহ আর কামিয়াবি দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।